হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রুবিস কিচেন। আজকে তোমাদের জন্য আবারও নিয়ে হাজির হয়ে গেছি নতুন আর একটা রেসিপি। তো তোমরা সকলেই হয়তো মুগপুলি বানিয়েছো, কিন্তু মিষ্টি আলু অর্থাৎ রাঙা আলু দিয়ে কিভাবে মুগপুলি বানাবে তার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক আমরা কিভাবে মুগপুলি বানাবো। তো প্রথমেই আমরা নিয়ে নিয়েছি দেখো কিছু রাঙা আলু। তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর নিয়েছি মুগের ডাল, আর নিয়েছি চালের আটা অর্থাৎ চালের গুঁড়ো। এরপর আমি কড়াইয়ে বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি মুগের ডালটা ভেজে নেব। এর মধ্যে আমি মুগের ডাল দিয়ে দিচ্ছি। তো ডালটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, নাহলে ডালটা পুড়ে যাবে। তো আমি নাড়াচাড়া করে নিচ্ছি, তোমরা ঠিক এভাবেই নাড়াচাড়া করতে থাকবে। কিছুক্ষণ পরই দেখবে ডালের কালারটা পরিবর্তন হয়ে যাবে। তো আমার ডাল ভাজা প্রায় শেষ হয়ে এসেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ডালের কালারটা কিরকম লালচে লালচে হয়ে গেছে। তো এরপর আমি ডাল আর মিষ্টি আলু কুকারে সেদ্ধ করে নিয়েছি। তো দেখো আমি ডাল আর মিষ্টি আলু নিয়ে নিয়েছি সেদ্ধ, আর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা চিনি। চিনি দেওয়ার পর একটা হাতার সাহায্যে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব, কারণ ডাল আর মিষ্টি আলু খুব গরম, তাই জন্য আমি হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চালের গুঁড়ো বা চালের আটা। একইভাবে চালের আটাটাকে হাতার সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এর কারণ হাতার সাহায্যে মাখাচ্ছি তোমাদের আগেই বলেছি, যেহেতু এটা গরম। তো এটা এবার ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে হাতে করে ভালো করে মেখে নেব। তো চলো, ঠান্ডা হয়ে গেছে, দেখো আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি হাত দিয়ে। তোমরা এভাবে হাত দিয়ে চেপে চেপে মাখবে, যেমন তোমরা রুটি বা লুচি করার সময় মাখো, ঠিক একইভাবে তোমরা এটাকে মেখে নেবে। তো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে এখান থেকে লেচির মতো নিয়ে পিঠে গড়ে নেব। তো পিঠে কিভাবে তোমরা বানাবে দেখে নাও। তো আমি পিঠের জন্য দিচ্ছি কাঁচা গোল্লার পুর বা সন্দেশের পুর। তোমরা চাইলে এর মধ্যে নারকেলের পুরও দিতে পারো। তো চলো, আমার এক এক করে আমি সব পিঠে গড়ে নিয়েছি দেখো। এরপর পিঠেগুলোকে আমি তেলে ভেজে নেব। তো তার জন্য আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তো আমি তেলটা গরম করে নিয়েছি খুব ভালো করে, তোমরা খুব ভালো করে গরম করবে। তারপরে আমি এক এক করে পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি। তো দেখো তোমরা পিঠের ওপাশটা কেমন আমি উল্টে পাল্টে দিচ্ছি, লাল হয়ে গেছে। ঠিক এরকমই লাল লাল করে ভাজবো। তো আরো একটু লাল হবে। তো দেখো আমি কিরকম লাল লাল করে পিঠে ভেজেছি, ঠিক এরকম ভাবেই তোমরা ভাজবে। তো রেডি হয়ে গেছে আজকে আমার রাঙা আলু দিয়ে মুগপুলি। তো আমি পিঠেগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর আমি আবার গ্যাস ওভেনে দেখো এটা চিনির রস করে নিয়েছি। তো তোমরা এইভাবে চিনির রস করবে, গরম জলের মধ্যে কিছুটা চিনি দিয়ে দেবে, তাহলে রস হয়ে যাবে। আমি এবার ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কিরকম হয়েছে। এরপর সব পিঠেগুলোকে রসের মধ্যে ভিজিয়ে দিচ্ছি।
তোমরা চাইলে এমনি শুধুও খেতে পারো। তো অবশ্য রসের মধ্যে ভেজালে এটাকে বেশ ল্যাংচার মতো খেতে লাগে, তাই জন্য আমি রসের মধ্যে ভেজালাম। একদম রেডি হয়ে গেছে আমাদের রাঙা আলু দিয়ে মুগপুলি। তোমরা এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটা একদমই নতুন, তো প্লিজ তোমরা অনেক অনেক সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো, আর অবশ্যই বেল আইকন টিপে রেখো। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো রেসিপি।